নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 2 জুন 2025 সাল সোমবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বা বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটাকে বলা হয় সেটা কি এখন অধরা হয়ে গেল? উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল, দক্ষিণবঙ্গে এখনও নয়। এর কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে, বিভিন্ন সিস্টেম ইতিমধ্যে নিষ্ক্রিয় হতে শুরু করেছে। নতুন কোনো সিস্টেমের আগমন আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না, যার হাত ধরে বর্ষা আসতে পারে। তাই অনেকে বলছেন হয়তো কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে, কিন্তু আমরা সেরকম কিছু আপাতত দেখতে পাচ্ছি না। অন্তত আগামী 3 বা 4 দিনে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা অনেকটা কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবুও যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে, কারণ আবহাওয়াতে নিশ্চিত রূপে কিছু বলা যায় না। নিশ্চিত রূপে কিছু বলা যায় কেবলমাত্র অঙ্কের হিসাব নিকাশে। তাই আবহাওয়া কিন্তু অনেকটাই খামখেয়ালিপনা দেখায় এবং অনেকটাই নিশ্চিত নয়, অনিশ্চিত। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যা পূর্বাভাস রয়েছে তাতে আংশিক মেঘলা আকাশ সকালের দিকে, এবং সকাল থেকেই রোদের তেজ বাড়বে বেশ কিছু কিছু জেলাতে, পশ্চিম দিকের জেলাগুলোতে। তবে উপকূলবর্তী জেলাগুলোতে সকালের দিকে একটু মেঘলা আকাশ থাকতে পারে। 24 পরগনা, হাওড়া, এছাড়া রয়েছে হুগলি, এই সমস্ত জায়গার দিকে। তবে বেলার পর কিন্তু রোদের তেজ সাংঘাতিকভাবে বাড়বে, এবং নতুন যেটা আপডেট রয়েছে, মানুষের অস্বস্তি বাড়বে। বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি থাকবে, যার ফলে বিশেষ করে জেলাতে জেলাতে 37 থেকে 38 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পূর্ব বর্ধমানে 37 থেকে 38 ডিগ্রি থাকতে পারে, নদিয়া জেলার দিকে 36 থেকে 37 থাকতে পারে, হুগলি জেলার দিকে যে আপডেট রয়েছে এখানে 37 ডিগ্রি থাকতে পারে, কলকাতা এছাড়া হাওড়া এখানে 36 থেকে 37 থাকতে পারে, দক্ষিণ 24 পরগনায় 37 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে 38 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে, বাঁকুড়া পুরুলিয়া এদিকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে, পশ্চিম বর্ধমান বীরভূম এখানে 37 থেকে কোথাও কোথাও 2-1 জায়গায় 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। সুতরাং বুঝতে পারছেন যে তাপপ্রবাহের পূর্বাভাস নেই, কিন্তু অস্বস্তিজনক বা গরমটা কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে এবং আজকে আরেকটু বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন? তারা বলছেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃষ্টি কি হবে না? অবশ্যই বৃষ্টি যে কোনো মুহূর্তেই হতে পারে। যেখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে, সেখানে স্বস্তির বৃষ্টি হতে পারে। এর অর্থ হচ্ছে হালকা কোথাও কোথাও বৃষ্টি হলো, ঝোড়ো হাওয়া দিল, বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা গেল, সেরকম পরিস্থিতি হবে। কোনো রকম সতর্কবার্তা তাই নেই। যে কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সম্ভাবনাটা অনেক অনেক কম। 40% মতন সম্ভাবনা রয়েছে, 35 থেকে 40। সুতরাং এটাকে যে বৃষ্টি হবেই এটা বলা যায় না, তবে হতে পারে, সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামীকাল সম্ভাবনা আরেকটু কমবে। 4-5 তারিখে আবার স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার তারপর বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের একটা পরিপূর্ণ আবহাওয়ার খবর। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গেও আজকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 3টি জেলার দিকে সম্ভাবনাটা একটু বেশি রয়েছে। অন্যান্য জেলা দার্জিলিং, কালিম্পংয়ে হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকের পর থেকে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তাই সেখানেও তাপমাত্রা বাড়ছে। এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে বর্ষা যতই থাকুক না কেন, যতই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে যাক না কেন উত্তরবঙ্গের জেলাগুলোতে, যদি তাকে সঙ্গত করার কোনো সিস্টেম না থাকে, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, তাহলে বর্ষা কিন্তু কখনো কখনো থমকে যায়, যেটাকে বলা হয় মনসুন ব্রেক। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে, মনসুন ব্রেক হওয়ার সম্ভাবনা না থাকলেও বৃষ্টিটা কিন্তু অনেকটা কমতে পারে। এই পর্যন্ত বাংলার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত একটা সম্পূর্ণ আবহাওয়ার খবর, যেটা আমরা বুঝতে পারছি, জানতে পারছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর কিন্তু উল্টোটাও হতে পারে, কারণ আবহাওয়া অনিশ্চিত, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে গরম পরিস্থিতি আরও বাড়ছে, আরও বাড়বে। এখানেও 38 থেকে 39 তাপমাত্রা থাকতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা সেভাবেই দেখতে পাওয়া যাচ্ছে না, তবে কোথাও কোথাও স্বস্তির বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডে কবে বর্ষা প্রবেশ করবে তার আপডেট এখনও পর্যন্ত নেই, তবে কিছুদিনের মধ্যে অবশ্যই প্রবেশ করবে। তার জন্য এখনও সময় নিতে হবে, বা আবহাওয়া দপ্তর যখন বলবেন যে বর্ষা প্রবেশ করলো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বা জানিয়ে দেব। উত্তর পূর্ব ভারতের রাজ্যের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলেছেন যে 3 তারিখ পর্যন্ত সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে আজকের যে আপডেট রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে 3 তারিখ পর্যন্ত কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে।
সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানি, দমকা ঝোড়ো হাওয়ার একটা পূর্বাভাস থাকছে। আজকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, শিলচর, আসামের এই সমস্ত জায়গাতে, মেঘালয়ের শিলং, এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। নিচের দিকে রাজ্য যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে কমতে চলেছে। তবে আজকে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে, সেরকম একটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আবহাওয়া দপ্তর বলছেন যে 2 তারিখ পর্যন্ত ত্রিপুরা জুড়ে মাঝারি 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। 3 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমে যাওয়ারই কথা রয়েছে। এই তো গেল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপডেট, অর্থাৎ পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত। অন্যদিকে দক্ষিণ ভারতে বর্ষা প্রবেশ করেছে, তবে দক্ষিণ ভারতে বৃষ্টি হচ্ছে, তবে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম খবর এখনও পর্যন্ত নেই। তবুও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নতুন করে আবার সিস্টেম তৈরির খবর দেখতে পাওয়া গিয়েছিল, আপাতত সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ বর্ষা নতুন করে প্রবেশ করার পথে একটা বাধা হয়ে রয়েছে, কারণ সিস্টেমের অগ্রগতি সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন করে আবার সিস্টেম দানা বাঁধতে পারে এবং তার হাত ধরেই আবার দুর্বার গতিতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে যেখানে প্রবেশ করেছে সেটা ছাড়িয়ে আরও অন্যান্য রাজ্যে প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গের দিকেও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং যে সমস্ত জায়গাগুলোতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে প্রবেশ করেছে সেখানে কিন্তু মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এখনও বর্ষা প্রবেশ করেনি, রাজস্থান, গুজরাট, এখানে বর্ষা প্রবেশ করতে বেশ কিছুটা এখনও দেরি রয়েছে। বাংলাদেশের জন্য কি আপডেট রয়েছে? বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, উত্তরাঞ্চলগুলো যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা গত রাতে ছিল এবং আজকে সকাল পর্যন্ত কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, 2-1 জায়গা মাঝারি ভারী হতে পারে, সেরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং বেলা থেকে কিছু সময় পর দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে সিলেট বিভাগ, কুমিল্লা অঞ্চল, সঙ্গে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশেও বৃষ্টি কমতে চলেছে, বিশেষ করে দক্ষিণাঞ্চল যেমন খুলনা, সাতক্ষীরা, যশোর, এই সমস্ত জায়গা, রাজশাহী, মেহেরপুর, এই সমস্ত জায়গাতে যেমন বৃষ্টি কমার নতুন করে একটা সম্ভাবনা রয়েছে, তেমনি এখানে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়বে এবং গরমটা আরও বাড়বে, মানুষের অস্বস্তি বাড়বে, এমন একটা নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে। তবে দেশের পূর্বাঞ্চলগুলো, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে যে বৃষ্টিটা হচ্ছে, যেমন সিলেট বিভাগ রয়েছে, ময়মনসিংহ বিভাগ রয়েছে, এখানে 3 তারিখের পর বৃষ্টিটা বেশ কিছুটা কমে যেতে পারে, এরকম একটা পূর্বাভাস। ইতিমধ্যে অনেক জায়গাতেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে বাংলাদেশে, তার জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং প্রচুর পরিমাণে নিম্নচাপের ফেলে আসা জলীয় বাষ্প, তা থেকেই দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জায়গাগুলো, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের পূর্ব দিক, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে আজকে এবং আগামী 24 ঘন্টা পর্যন্ত বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে। তবে বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে কমছে এবং আরও পরবর্তী ক্ষেত্রে কমে যাওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন, কারণটি জানাবেন, তাহলে আমরা উপকৃত হব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।